এবার 13 দিনেই সমাপ্ত হবে জগন্নাথের একান্তবাস। তারপরই দেখা দেবেন মহাপ্রভু। জ্যোতিষ অনুযায়ী 53 বছর পর 15 দিনের পরিবর্তে 13 দিনে একান্তবাস সমাপ্ত হবে। কেন এমন ঘটনা জেনে নিন। স্থান পূর্ণিমায় জগন্নাথ দেবের স্থানের আয়োজন করা হয়। এই দিব্যস্থানের পর 15 দিনে অসুস্থ হয়ে একান্তবাসে থাকেন জগন্নাথ। এই সময়ে তার সেবা শুশ্রূষা করে সারিয়ে তুলতে 15 দিন সময় লাগে। কিন্তু তিথিগল যুগে এবার 13 দিনেই জগন্নাথের একান্তবাস সমাপ্ত হবে। অর্থাৎ 13 দিনেই সেরে উঠবেন, ভক্তের দর্শন দেবেন তিনি। জ্যোতিষ গণনা অনুযায়ী 53 বছর পর 15 দিনের পরিবর্তে 13 দিনে মহাপ্রভুর একান্তবাস সমাপ্ত হবে। একই দিনে নেত্র উৎসব, নবযৌবন দর্শন ও শ্রী গুন্ডিচা যাত্রা সম্পন্ন করা হবে। কেন 13 দিনে সমাপ্ত হচ্ছে একান্তবাস? হিন্দু জ্যোতিষ মতানুযায়ী এক পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এবং একটি অমাবস্যা থেকে পূর্ণিমা পর্যন্ত সময়কালকে এক পক্ষ বলা হয়। এই সময়ে চাঁদের 16 কলা পূর্ণ হলে পূর্ণিমাও আসবে। চাঁদ যখন আকাশে দেখা যায় না তখন অমাবস্যা পালিত হয়। সূর্য ও চাঁদের দূরত্ব বৃদ্ধির ফলে তিথি নির্মিত হয়। এক পক্ষে সাধারণত 15 দিন থাকে, কিন্তু চাঁদের গতি সময় একরকম থাকে না। তাই বহু বছর পর কোনো এক তিথির ক্ষয়ের সম্ভাবনা তৈরি হয়। এবছর 22শে জুন থেকে শুরু হওয়া কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি ও চতুর্দশী তিথির ক্ষয় হয়, যার ফলে 53 বছর পর এই কৃষ্ণপক্ষ 13 দিনে সমাপ্ত হচ্ছে। এই কারণে 13 দিনে সুস্থ হয়ে নিজের ভক্তের দর্শন দেবেন জগন্নাথ। কেন অসুস্থ হন মহাপ্রভু? পৌরাণিক কাহিনী অনুযায়ী একদা কৃষ্ণ নিজের ভাই বলরাম ও বোন সুভদ্রার সঙ্গে পুরীতে নিজের মাসির বাড়ি যান। এখানে এসে স্নানের পর 3 ভাই বোনের জ্বর আসে। 3 ভাই বোন অসুস্থ হয়ে যাওয়ার তাদের চিকিৎসার জন্য রাজবৈদ্যকে ডাকা হয়। 15 দিনের চিকিৎসায় সেরে ওঠেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। সুস্থ হয়ে ওঠার পর 3 ভাই বোনের নগর ভ্রমণে বের হন। তারপর থেকেই প্রতি বছর জগন্নাথের রথযাত্রার আয়োজন করা হয়। রথযাত্রায় 15 দিন আগে স্থান পূর্ণিমা দিনে জগন্নাথ দেবের স্থান ও অসুস্থতার কারণে একান্তবাসে তার সেবা শুশ্রূষা করার কথাও পালিত হয়। উল্লেখ্য যে স্থান পূর্ণিমায় 180 কলসি দিব্য সুগন্ধিত জল দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়। তারপর অসুস্থ জগন্নাথকে একান্তবাসে রেখে নানান ঔষধি জড়িবুটি ও পত্র দিয়ে সেবা করে সরিয়ে তোলা হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কমেন্টে জয় জগন্নাথ লিখতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।